নমস্কার, আমি নন্দিতা মুখার্জি বলছি নন্দিতার হেসেল থেকে। আমি আপনাদের কাছে একটা মাছের রেসিপি নিয়ে এসেছি, রুই মাছের রেজেলা। আমি এই রেজেলাটা যখন করি সমস্ত কিছু রকমের মশলাপাতি দিয়ে লাস্টে গিয়ে একটা ফোড়ন দিই। এই ফোড়নটা আমি লাস্টে কেন দিই, যাতে গন্ধটা একটু ভালো থাকে, সেই জন্য। তা আমার রুই মাছ বা কাতলা মাছ যেটা আপনারা পাবেন সেটা দিয়ে করবেন। সেই রেজালাটা করতে আমার যা যা উপকরণ লাগবে সেটা আমি এখানে দেখিয়ে দিয়েছি। এবার আমি রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি কিভাবে এটা আমি করছি। ঠিক আছে, আমি যে আজকে কাতলার রেজালা করব, হ্যাঁ, এই রেজালার জন্য সাদা তেল লাগবে, ঘি লাগবে। তা এই মাছটা আমি সাদা তেল দিয়ে আর নুন দিয়ে ভেজেছি, কোনো হলুদ দিইনি, ভেজে রেখেছি, হালকা ভেজে রেখেছি। এবারে আমি পেঁয়াজ, কাজু বাদাম, মৌরি, আদা এগুলোকে সেদ্ধ করে বাটি নিয়ে এবারে বেটে নেব। এগুলোকে সেদ্ধ করে বেটে নেব। মাছটা সম্পূর্ণ হওয়ার পরে আমি ঘি, গরম মশলা একটু দেবো, একটা ফোড়ন দেব। এই ফোড়নটা দেওয়ার কারণ হচ্ছে তাতে শেষ পর্যন্ত একটা সুগন্ধ থাকবে, সেই জন্য এটা বেটে নিয়ে দেব। আমি কাতলা রেজালার জন্য সাদা তেল দিচ্ছি। আমি 1 টেবিল চামচ মতো তেল দিলাম, কারণ পরে ঘি দেওয়া হবে তো, সেই জন্য তেলটা বেশি দিলাম না। এই তেলটা গরম হলে আমি এখানে একটুখানি মৌরি ফোড়ন দেব। আমি পেঁয়াজ, আদা, কাজু বাদাম, মৌরি সব বেটে রেখেছি, এইটা দিয়ে দেবো। আমার ফ্রাই প্যানে এটা দিয়ে দেবো। এটা যেহেতু সেদ্ধ করে বাটা, সেহেতু অল্প সময় কষালেই হয়ে যাবে, এতে কোনো হলুদ পড়বে না। এটা আমি একটু কষিয়ে নেবো, আবার মাছ দেওয়ার সময় দেখাচ্ছি। এটা আমি একটু কষিয়ে নিই। এবার আমি এতে নুন দিচ্ছি, এবার একটু গুঁড়ো চিনি দেবো। এবার আমি আন্দাজ মতো জল দেবো। জলটা ফুটে উঠলে মাছটা দেবো। এবার আমি একটু আস্ত কাঁচা লঙ্কা দিয়ে দেবো, তারপরে মাছগুলোকে ছাড়বো। এবার মিনিট 10 আমি ঢাকা দিয়ে ফুটতে দেবো, কিন্তু গ্যাসটাকে কম করে দেবো। এবার আমি আমার কাতলা রেজালাতে ফোড়ন দেবো। আমি এই ফোড়নটা সবসময় পরে দিই, কারণ গন্ধটা ভালো থাকে। ঘি দিলাম, 2.5 চামচের মতো ঘি দিলাম। এবার এই ঘিটা গরম হলে আমি 2টো তেজপাতা দেব, 2টো শুকনো লঙ্কা দেব, 4টে ছোট এলাচকে ফাটিয়ে দেব, একটুখানি দারচিনি দেব। এই ফোড়নটা একটু ভাজা হলে, একটু গন্ধ বেরোলেই, যখন দেখবো লঙ্কাটা বা তেজপাতাটা একটু ভাজা হয়ে গেছে, তখনই আমি এটাকে মাছের মধ্যে ঢেলে দেবো। দিয়ে এটাকে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এবার আমি কাতলা রেজালাতে একটু টক দই দেবো। এটা একদম লাস্টে দিতে হয় এবং সঙ্গে সঙ্গে নাড়া দিতে হয়, যাতে দইটা কেটে না যায়, আর গ্যাসটাকেও সিম করে রাখলে দইটা আর কাটে। পরিবেশনের জন্য সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে।